নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো আজকে হচ্ছে 15ই জুলাই, আমাদের বিবাহ বার্ষিকী। ঠিক 2 বছর আগে এই তারিখে আমাদের বিয়ে হয়েছিল। তো দেখতে দেখতে 2 বছর পার করে ফেললাম। তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, আমার প্রচন্ড শরীর খারাপ, সর্দি লেগেছে, জ্বর কাশি সব একসাথে, সেজন্য চোখ টোক বসে গেছে। আর এই 3 পিসটা আমাকে সোনালি গিফট করেছে আমার অ্যানিভার্সারির জন্য। তো থ্যাংক ইউ সোনালি, আমার খুব পছন্দ হয়েছে এটা। তো বিয়ের পর অষ্টমঙ্গলের পরে জোর ভাঙতে আসতে হয়, তো সেই কারণে এসেছে বাড়িতে। তো আমরা বলেছিলাম বিবাহ বার্ষিকীর আগের দিন আসতে, তো সেই দিনই এসেছে ও। তো আমার মেয়ের মজা দেখো, ওর পিপিনের কোলে বসে ফোন দেখছে, আর এদিকে কেক নিয়ে এসেছে। তো সেটাই সোনালি দেখছে যে কি কেক নিয়ে এসেছে। আর আমাদের বাড়িতে ছোট্ট একটু আয়োজন করা হয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে। ছোট্ট মানে ছোটই, আমাদের ফ্যামিলি আর বাবার 2 বন্ধু এসেছিল তাই। আর কেকটা আনার সময় সাইডে একটু লেগে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি ভাবতে পারিনি যে আমার হাজবেন্ড আমার জন্য সারপ্রাইজ গিফট এনেছে, কারণ ও আমাকে সকাল থেকেই বলছে যে আমার কাছে 1 টাকাও নেই, কারণ তুমি জানোই যে কিছুদিন আগে সোনালির বিয়ে হলো, তো কিছু দিতে পারবো না তোমাকে। তো আমি বললাম ঠিক আছে, দিতে হবে না। কখন একা বাজারে গিয়ে কিনে নিয়ে এসেছে, আর এই ছাড়া ছিলও না। ও বললো যে এই ছাড়া নেই, তো কি করবো, এটাই নিয়ে। ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ ও খুব শখ করে কিনে নিয়ে এসে দিয়েছে, একাই গিয়ে পছন্দ করে, তাহলে আমার তো পছন্দ হবেই এটা। আর গায়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। ড্রেসটা খুবই ভারী ছিল। আমি খুব খুশি ছিলাম সারপ্রাইজ গিফটটা পেয়ে, কারণ আমার হাজবেন্ড আমাকে কোনোদিন সারপ্রাইজ গিফট দেয়নি। কারণ আমার যেটা দরকার হয় ও সেটা আগে থেকে বলে নিয়ে এসে দেয়, সেজন্য সারপ্রাইজ গিফটটা পেয়ে আমি খুব খুশি, আমার খুবই ভালো লেগেছে। আর আমি শাড়িটারি পরে রেডি হয়ে গেছি, কারণ বাবার কিছু বন্ধু এসেছিল সেই জন্য। এই জিনিসটার নাম জানি না, মোমবাতি না কি বলে, যাই হোক। তো ওটা অনেকক্ষণ থেকে জ্বালানোর চেষ্টা করছে, পারছে না। আমরা প্রথমে ভেবেছিলাম যে খারাপ হয়ে গেছে, কিন্তু পরে ঠিক জ্বলেছিল। আর ভরত মামা যেখানে থাকবে সেখানে তো হাসাহাসি হবেই, তো সেই কারণে কেক কাটতে কাটতে হাসছিলাম আমরা। তো আমাদের সংসার জীবনের 2 বছরের পূর্ণ হওয়া উপলক্ষে একটু ছোট্ট করে কেক কেটে আমার হাজবেন্ডকে খাইয়ে দিলাম। তো আমার হাজবেন্ড আমাকে খাইয়ে দিল, তারপরে সবাইকে একটু একটু করে খাইয়ে দিয়ে আমি কেকটাকে পিস করছিলাম সবাইকে দেওয়ার জন্য। আর এদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে, কারণ ওর শরীরটা খারাপ, আমার সর্দি জ্বর লেগেছে, সেজন্য ওরও লেগেছে। ভিডিওগুলো তোমাদের কেমন লাগেও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে ফলো করে রেখো তোমরা সবাই।